দেখে চিনতে পারতেছে না কোনটা কার বাচ্চা। এটা আসলে খুবই মানে এটা মানে দেখে আসলে খুব খারাপ লাগছে। এবং ওই সময় তো আমি আমার ভাইকে খুঁজতেছিলাম, পাই নাই প্রথমে। তো পরে আলহামদুলিল্লাহ পাইছি। বাট আমার ভাইয়ের যারা ফ্রেন্ড ছিল, আমার ভাই কোচিং করে নাই, তো কোচিংয়ের জন্য হচ্ছে ওই ক্লাসের স্টুডেন্টরা হচ্ছে ভিত্তি ছিল, তো ওরা হচ্ছে ওইখানে ছিল অলরেডি, ওরা অনেকে মারা গেছে। আপনার নাম এবং পরিচয়? আচ্ছা, আমার নাম হচ্ছে ইশতিয়াক হোসেন ইফতি। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে 4th ইয়ারে আছি। যখন ঘটনাটি ঘটে তখন আপনি কোথায় ছিলেন? যখন ঘটনা ছিল তখন হচ্ছে আমি উত্তরা ছিলাম, দিয়াবাড়ি ছিলাম, আশেপাশে ওই কলেজের থেকে কাছেই ছিলাম। তো যখন আমি হচ্ছে 1টা বাজে আমি ক্যাম্পাসে যাই আমার ভাইকে খুঁজতে, আমার ভাইয়ের ছুটি হয় 1টা বাজে। তো আমি আমার ভাইকে খুঁজতে মিলে যাই। তো তখন আমি জানতাম না যে আমার ভাই যে বিল্ডিংয়ে ক্লাস করে, হায়দার আলী হোস্টেল, ওই বিল্ডিংটার নাম, ওইখানে হচ্ছে প্লেনটা পড়ছে। তো আমি যখন শুনি যে ওই বিল্ডিংয়ে হচ্ছে প্লেনটা পড়ছে, তখন মিললে আমি আমার বেশি আরও টেনশন হয়ে যায় ভাইকে খোঁজার জন্য। পরে আর কি আমি 1টার দিকে যাই আর কি ক্যাম্পাসের ভিতরে। তো আমি একবার বিল্ডিংয়ের সামনে গেছিলাম, তখনও আর কি আর্মি গেট বন্ধ করে নাই। পরে তো যখন হচ্ছে ওইখানে আমার একটা ফ্রেন্ডের ছোটো ভাই, সে হচ্ছে অলরেডি 90% বার্ন হয়ে গেছে, ওকে নিয়ে বার্নে আসছি। তখন হচ্ছে আপনার অলরেডি বিকাল 3টার পরে 4টার পরে হচ্ছে ক্যাম্পাস আর্মি বন্ধ করে দিয়েছিল, তখন আমি ভিতরে ঢুকতে পারছিলাম। বাট আমি যখন 1টা গেছিলাম তখন আপনি ভিতরে, তখন আমি একবার ভিতরে গেছিলাম, যেখানে যেই বিল্ডিংয়ে ক্র্যাশ হচ্ছে বিল্ডিংয়ের সামনে ছিলাম আমি। সামনে ছিলেন? হ্যাঁ হ্যাঁ। এবং দেখলেন ওখানে পরিস্থিতি মানে কি অবস্থান দিলেন? স্টুডেন্টদের হাজারিগুলো যারা গার্ডিয়ান ছিল তাদের গার্ডিয়ান আর আচ্ছা ওই যে এরিয়াটা ওটা পাশে হচ্ছে ক্যান্টিন, ঠিক আছে, এবং ক্যান্টিনে ওইটা গ্যাপটা বেশি না, তো এখানে গার্ডিয়ান হচ্ছে ওইখানে বোঝাচ্ছিল, গার্ডিয়ানও অনেকে মারা গেছে ওইখানে অন দ্য স্পট। মানে স্টুডেন্টের চাইতে গার্ডিয়ান বেশি? না না, স্টুডেন্টের বেশি গার্ডিয়ান, মানে ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার পাশে গার্ডিয়ানদের বসার জায়গা আছে। তো যারা ওই সময় একটু পরে ছুটি হয়ে যাবে, তো গার্ডিয়ানরা হচ্ছে বাচ্চাদেরকে আনতে গেছে, ওই জন্য এখানে বসে আছে, ওয়েট করতেছে বাচ্চাকে নিবে। তো গার্ডিয়ান মানে অনেক গার্ডিয়ানও মারা গেছে, আমি সেটা বলতেছি, অনেক আহত হয়েছে। আপনার কে মারা গেছে? আমার ফ্রেন্ডের ছোট ভাই, সে একটু আগে মারা গেছে আর কি, সে যে বার্নে মারা গেছে। ওনার বাসা কোথায়? ওনার বাসা উত্তরা, সে ক্লাস 6-এ পড়তো। ক্লাস 6-এ? হ্যাঁ, আমার ভাইয়ের সাথে সেম বিল্ডিং এ। মানে তারা কয় ভাই কয় বোন ছিল? ওরা হচ্ছে 2 ভাই, ওরা 2 ভাই 1 বোন। এখন তো 1 ভাই হলো। জি, তার মায়ের কি অবস্থানটা একটু বলবেন? তার মায়ের অবস্থা তো আসলে, একজন মায়ের অবস্থা কি হতে পারে মানে তার বাচ্চা মারা গেলে, এটা আপনি বুঝতে পারবেন। মানে ডেড বডি কি এখান থেকে নিয়ে গেছে নাকি? না না, আমরা এখনো ওয়েট করতেছি, আমরা এখনো পাই নাই। দর্শক এখনো রয়েছে বার্ন ইউনিটে, সেই ডেড বডিটা বডির জন্য যে রাত্রি আব্দুল্লাহ সামিম, তারা এখানে উপস্থিত রয়েছেন এবং ক্লাস 6-এ ছিল। যে রয়েছেন তিনি সরজমিনে সেখানে দেখেছেন, যে দেখার পর তিনি বিস্তারিত আমাদেরকে বিষয়গুলো জানালেন। যদি হচ্ছে আপনার কাউন্ট করেন তাহলে তো 22ই হবে, বাট আমার কাছে মনে হয় যে আরো বেশি, মানে আমি তো ওইখানে ক্যাম্পাসে ছিলাম, নিহতের সংখ্যা 100+ হবে মিনিমাম, আরো বেশি হতে পারে, 200+ হতে পারে, বাট মিনিমাম 100+ হবে। এটা আমি নিজে আপনাকে ভেরি দিতে পারি, কারণ আমি ক্যাম্পাসের ভিতরে গেছি। কারণ আপনার স্পটে 60+ মারা গেছে, স্পটে অন দ্য স্পট। স্পটে কতজন মারা গেছে? 60+। 60+ হ্যাঁ করে হ্যাঁ। এবং আমি যখন ঢুকছি তখন তো অলরেডি বের করতেছে বারবার, মানে বের করতেছে তখন ক্লাস 2, 3, 4, 5, 6, ঠিক আছে ক্যাম্পাসে। আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো সুস্থ আছে, মানে ও হচ্ছে ক্লাস থেকে বের হয়েছে তখন হচ্ছে প্লেনটা পড়ছে আর কি। তো ওই ট্রমাটাইজড আছে, বাট আলহামদুলিল্লাহ শারীরিকভাবে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বাট মানসিকভাবে ট্রমাটাইজড আছে। জি, ভিতরে গিয়েছিলাম আমার ভাইকে, তাদের কন্ডিশন খুবই খারাপ ছিল, মানে বডি ঝলসে গেছে, মানে মুখ মানে ফেসও হচ্ছে আপনার বার্ন হয়ে গেছে। তো বাবা মা হচ্ছে মানে তাদের বাচ্চাদেরকে চিনতে পারতেছে না, এই আর কি অবস্থা। অসুবিধা হবে। জি 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 ঠিক আছে, ধন্যবাদ। আমার পেশেন্ট আছে তো, ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একজন আহত শিক্ষার্থীর ভাইয়ের সাথে, স্বজনের সাথে। তো এই যে আহত শিক্ষার্থীর যে স্বজন, তার যে ভাই, তিনি কথা বলছিলেন আমাদের সাথে। তিনি এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভেতরেই ছিলেন এবং তিনি আজকে যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি জানাচ্ছিলেন আসলে সেখানকার যে চিত্র তিনি দেখেছেন, সেই চিত্র কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা যেটি জানতে পেরেছি যে তিনি যেটি বলছিলেন যে সেখানে শুধু শিক্ষার্থী নয়, অনেক শিক্ষার্থীর অভিভাবকও কিন্তু বার্ন হয়েছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকও মারা গিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি লাশবাহী গাড়ি কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভেতর থেকে বের হচ্ছে। এই মধ্যরাতেও আরও একজন
শিক্ষার্থীর মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি। একটু আগেই আমরা জানতে পেরেছি যে একজন আহত শিক্ষার্থীর স্বজন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে একটু আগে আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের। আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে এখনও কিন্তু এই যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু স্বজনরা আসছেন। অন্যান্য যে হাসপাতালগুলোতে রয়েছে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহতরা, তাদের কাছ থেকে ফিরে কিন্তু এখানে এসে যারা এখনও নিখোঁজ রয়েছেন সেসব শিক্ষার্থীদের খোঁজ করছেন। এখনও অনেকের খোঁজ পাননি নিখোঁজদের অভিভাবকরা, তারা কিন্তু এসে এখানে আহাজারি করছেন। আমরা একটু আগেও কিন্তু দেখেছি যে দুজন শিক্ষার্থীর পরিবারের সদস্যরা, বিশেষ করে একজন শিক্ষার্থীর মা এসেছিলেন এবং এখানে এসেই তিনি কিন্তু জ্ঞান হারান নিজের সন্তানকে খুঁজতে এসে। আসলে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, আমরা সবাই জানি যে এই মুহূর্তে তিনি যে এই সময়টি পার করছেন এটি তার জন্য অত্যন্ত কষ্টদায়ক। এই কষ্টদায়ক মুহূর্তটি তিনি কিন্তু পার করছেন। এই মুহূর্তে কিন্তু এখনও এখানে যারা রয়েছেন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে, এখানের অবস্থা কিন্তু এখনও ভারী হয়ে আছে। সবাই মর্মাহত হয়ে আছেন, শোকাহত হয়ে আছেন। সারা বাংলাদেশেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এই কোমলমতি যে শিক্ষার্থী যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন বা আহত হয়েছেন, এখনও অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু প্রায় 44 জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে 18 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাদের চিকিৎসা চলছে। বাকি অনেকেই সংখ্যামুক্ত অনেকেই আছেন যে যাদের 90% বার্ন হয়েছে। অনেকের মধ্যে আবার এই হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় কিন্তু বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে আমরা যেটি জানিয়েছিলাম যে রাত 8টার পরে কিন্তু একজন শিক্ষিকা এবং একজন শিক্ষার্থী এবং এই একটু আগেই কিন্তু আরও একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি, তবে একজন শিক্ষার্থীর স্বজন কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে আরও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। একটু দর্শক, আরও একজন শিক্ষার্থী যার মৃত্যু হয়েছে তার স্বজনরা কিন্তু এই গাড়িতে করে লাশ নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু এই আশপাশের পরিবেশ সেটি ভারী হয়ে উঠেছে। সবাই অনেক বেশি মর্মাহত এই মর্মান্তিক দুর্ঘটনায়, শোকাহত। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে স্বজনের আহাজারি, নিহতদের স্বজনের আহাজারি চলছে, কিন্তু এই মুহূর্তে এখানকার যে আকাশ বাতাস সেটি ভারী হয়ে উঠেছে। সবাই অশ্রু সজল চোখে যে সকল শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা অশ্রু সজল হয়ে কিন্তু এই হাসপাতাল থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছেন। আমি মাইলস্টোন স্টুডেন্ট ছিলাম ভাই। থাকেন ভাই, আমরা ওইখানে যাবো ভাই। কতজন মারা যেতে পারে মানে এমন? ভাই আমি তো স্পটে ছিলাম না, আমার ফ্রেন্ডরা ছিল, কিন্তু শুনছি 100+ শুনছি ভাই। এখন এটা তো যাচাই বাছাই করে দেখতে হবে ভাই। থাকেন, আমরা যেতে হবে। দর্শক, আমরা কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনছিলাম যে এই মৃতের সংখ্যা নিয়ে তাদের কিছুটা মত পার্থক্য রয়েছে। তারা একমত হতে পারছেন না। তারা বলছেন যে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে, বাড়তে পারে, এরকমটা শঙ্কা প্রকাশ করছেন। সেখানকার যে পরিস্থিতি তাদের অনেকেই, আমরা এর আগে একটু আগেও কিন্তু একজন
প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনছিলাম, তিনিও কিন্তু বলছিলেন যে হতাহতের সংখ্যাটা যেটি প্রকাশ করা হচ্ছে তার থেকে একটু বেশি হওয়ার কথা কিন্তু তিনি বলছেন। তবে পুরো তথ্যটি আপনাদেরকে জানাতে পারবো যতক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষ এবং আইএসপিআর পক্ষ থেকে যখন সঠিক তথ্য পাওয়া মাত্রই আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু এই হাসপাতালের সামনে এখনও কিন্তু অসংখ্য মানুষ, বিশেষ করে আহত বা অগ্নিদগ্ধ যারা হয়েছেন তাদের স্বজনরা কিন্তু এখনও আসছেন, এই মধ্যরাতেও এসে ভিড় করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি যে এই হাসপাতালে এখন নিরাপত্তার জন্য কিন্তু আনসার সদস্যরা রয়েছেন। এখানে স্বেচ্ছাসেবীরা এখনও এই রাতের বেলায় এখনও তারা এখানে ঘোরাঘুরি করছেন। পাশাপাশি এখানে যারা রক্তদাতা রয়েছেন তারাও এখানে ঘোরাঘুরি করছেন, যেন জরুরি রক্তের প্রয়োজন হলেই তারা এসে দ্রুত সময়ের মধ্যে সেই রক্ত দিতে পারেন। সেজন্য কিন্তু অনেকেই তাদের যে মানবিক দায়িত্বের জায়গা থেকে এখানে এসেছেন। একটু আমরা কথা বলার চেষ্টা করব। আপনি এখানে এই মধ্যরাতে আপনি এখানে কেন এসেছেন? আমি এই মুহূর্তে আজকের যে ঘটনাটা ঘটছে, আমাদের উত্তরাতে বিমান বাহিনীর যে বিমানটা বিধ্বস্ত হয়েছে, যে আমাদের দেখলাম যে কতগুলো বাচ্চা আহত এবং নিহত হয়েছে এবং অনেক শিক্ষকও নিহত হয়েছেন। তো আমি বলবো যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাদেরকে সুখ সইবার আর শক্তি দান করুক। এখন যারা আহত আছেন, যেই শিক্ষার্থীরা এবং যে মাসুম বাচ্চারা, তাদেরকে যেন সর্বোচ্চ সেবা প্রদান করা হয়, সরকারের কাছে এইটুকু আবেদন করব। আর আমি একটা ছোট মানুষ, আমি একটা আবেদন করতে চাই বা বিনীত নিবেদন যেটাই হোক, যে আমাদের সামরিক বাহিনীর যেই অস্ত্র, বিমান, শস্ত্র, যে যানবাহনগুলো আছে, যেগুলো পুরাতন, এগুলো যেন আমরা ব্যবহার আর না করি, আমরা যেন সতর্ক হই। আমাদের দেশে আপনি দেখেন বিভিন্ন সময় বিমানের ত্রুটিযান্ত্রিক অ্যাক্সিডেন্ট হয়, যেমন আজকে যেই ঘটনাটা, যে একটা পুরনো যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমানটা ক্রাশ হয়ে আমাদের স্কুলে ছোট ছোট বাচ্চারা আহত হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো যেন আমাদের বাংলাদেশে আর না ঘটে। আমাদের যেই এই সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, হ্যাঁ, তাদের যেই সমস্ত যানবাহনগুলো, যেমন বিমান, যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ হোক, যেটাই হোক, অস্ত্রশস্ত্র, যেগুলা তান্ত্রিক ত্রুটি আছে, সেগুলো চেকিং করে যেন আমরা ব্যবহার আর না করি। কেননা এই ধরনের দুর্ঘটনাতে যাদের প্রাণ কেড়ে নেয় তাদের পরিবার বুঝে। আমি রাত 1টা বাজে চলে আসছি ব্লাড দেওয়ার জন্য, যে আমার কাছে এই দৃশ্যগুলো দেখা আমি ঘুমাতে পারছি না। যে মানুষ তো আমি মানুষের জন্য আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর থেকে আসছি। জি, আমি মিরপুর। কোন তাড়না থেকে এসেছেন? আমার কাছে যে বিষয়টা নাড়া দিছে, এই যে আমি বলতে চাই এটাই, যে এখন বললাম যে আমাদের যেই তান্ত্রিক ত্রুটিগুলা আছে, যেমন এই বিমানটা পুরনো বিমান, এটা যদি আমরা আগে চেকিং করলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না। যাই হোক, আমি বিমান বাহিনী এবং আমাদের সামরিক অফিসার যারা আছে সামরিক বাহিনীর, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যেই যানবাহনগুলা, যুদ্ধ বিমান, গাড়ি হোক, যা অস্ত্রশস্ত্র, এগুলা যেন আমরা, যেগুলো ত্রুটি যেগুলো আছে ওগুলো আমরা বাদ দিতে হবে এবং আমরা নতুন নতুন সরঞ্জাম ব্যবহার করতে হবে। ঠিক আছে, সরকারের কাছে আমার একটাই আবেদন, যেন এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে না ঘটে, আর সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের সামরিক বাহিনীর নতুন আপডেট যে বিমান, যুদ্ধ সরঞ্জামগুলো আপডেট, এগুলা কেনার জন্য। আর পুরনো যেগুলা তান্ত্রিক ত্রুটি আছে সেগুলা আমরা এখান থেকে সরিয়ে ফেলতে হবে। দর্শক, আমরা একজন রক্তদাতার সাথে কথা বলছিলাম, যিনি এই মধ্যরাতেও এসে এখানে দাঁড়িয়েছেন রক্ত দেওয়ার জন্য। তিনি তার যে মানবিক মূল্যবোধ, সেটির কারণে তিনি এসেছেন। এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা তাকে বেশ নাড়া দিয়েছে। তিনি মর্মাহত হয়ে এই যে পরিস্থিতি, সেটি অনুধাবন করে স্বেচ্ছায় এখানে রক্ত দেওয়ার জন্য এসে দাঁড়িয়েছিলেন। তিনি যেটি বলছিলেন যে আমাদের যেই দেশের যে সরঞ্জামগুলো, বিশেষ করে এই যে পুরনো যে জিনিসগুলো রয়েছে সেগুলোর পরিবর্তনের কথা বলছিলেন। বিমান বাহিনীর যে পুরনো বিমানগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে সেগুলো ব্যবহার না করার আবেদন জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন তার জায়গা থেকে। দর্শক, একটু এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হলেন সবাইকে একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন যে আজকে দুপুর 1টার
ঠিক কিছু কিছু পরেই উত্তরার দিয়াবাড়িতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এই ঘটনায় কিন্তু সেখানে মর্মান্তিক যে হৃদয় বিদারক দৃশ্য সেটি কিন্তু আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমের বদলতে। এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রায় 164 জন, আইসপিআরের তথ্য অনুযায়ী 164 জন আহত বা অগ্নিদগ্ধ হয়েছেন। এবং এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিভিন্ন আহতদের স্বজনদের মাধ্যমে, সেই তথ্য অনুযায়ী 22 জন শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবক সহ 22 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায়। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। অনেকের চেহারা একদমই বোঝার উপায় নেই, যে কারণে স্বজনদের অনেকেই তাদের পরিচয় শনাক্ত করতে পারছেন না। সেক্ষেত্রে ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে বলে কিন্তু জানানো হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা জানাচ্ছেন। একই সাথে এখানে যারা এখনও ভর্তি রয়েছেন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আমি রয়েছে, এখানে যারা ভর্তি রয়েছেন প্রায় 44 জন অগ্নিদগ্ধ এখানে ভর্তি রয়েছেন। আহত শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবক এখানে ভর্তি রয়েছেন। তাদের অনেকের অবস্থাই কিন্তু আশঙ্কাজনক। আমরা যতটুকু জানতে পেরেছি যে এর মধ্যে 18 জনের অবস্থা আশঙ্কাজনক, খুবই গুরুতর রয়েছে। একটু আগেই আমরা কিন্তু একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি, যেটি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর একজন স্বজন। এবং আমরা আজকে রাত 8টায় অর্থাৎ 21 জুলাই রাত 8টায় যে প্রেস ব্রিফিং করেছেন এই হাসপাতালের এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক, তিনি কিন্তু জানিয়েছিলেন যে এখানে যে নিহতের যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ অগ্নিদগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যাটি ছিল 19 এবং তার পরবর্তীতে কিন্তু আরও 2 জনের মৃত্যুর খবর, এবং একটু আগেই কিন্তু আমরা আরও একজনের মৃত্যুর খবর পাই। এই সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 22 জন। তবে অনেকেই যারা প্রত্যক্ষদর্শী এবং আহতদের স্বজনরা যারা এই ঘটনা সচক্ষে দেখেছেন তারা বলছেন যে এই সংখ্যাটি আরও বেশি হওয়ার আশঙ্কা কিন্তু তারা প্রকাশ করছেন। সেটি আসলে জানা যাবে যখন সঠিক তথ্যটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং যে আইএসপিআর থেকে পাবো, তখনই আপনাদের হয়তো জানাতে পারবো। এই মুহূর্তে কিন্তু এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। এখানে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে তারা রয়েছেন। এখনও কিন্তু এখানে আহতদের স্বজনরা, যারা এই বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছেন তাদের স্বজনরা আসছেন। আমরা দেখেছি যে একটু আগেও কিন্তু বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে প্রবেশ করে, একটি লাশবাহী গাড়িও আমরা কিন্তু বের হতে দেখেছি। এখনও অনেকেই রাত জেগে এখানে অপেক্ষা করছেন, যারা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য এসেছেন। যেই মুহূর্তটি তারা অনুধাবন করেছেন যে আসলে এই জরুরি মুহূর্তে তারা অনেকেই বলছিলেন যে এই রাত্রের বেলা যে পরিস্থিতি তারা দেখেছেন বিমান বিধ্বস্ত, বিশেষ করে এই কোমলমতি যে শিশু যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের বিষয়টি অনেককেই নাড়া দিয়েছে। অনেকেই সে কারণে অনেকেই এখানে এসে এখনও রাত জেগে অপেক্ষা করছেন, যদি যে কোনো মুহূর্তে যদি রক্তের প্রয়োজন হয় বা যে কোনো পরিস্থিতি সাহায্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা যেন এগিয়ে আসতে পারেন, সে কারণেই মূলত তারা এখানে অপেক্ষা করছেন রাত জেগে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পরিস্থিতি অবলোকন করছেন, এই পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে কিন্তু এখানে আনসার সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন টহলরত অবস্থায়, রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছেন, এছাড়াও অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাদের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে অপেক্ষারত অবস্থায় রয়েছেন অনেক মানুষ, অনেক স্বজন, অনেক স্বেচ্ছায় রক্তদানকারী। যে কোনো মুহূর্তে, এই জরুরি মুহূর্তে যদি রক্তের প্রয়োজন হয়, যদি এই কোমলমতি শিশুদেরকে বাঁচানো যায়, সেই তাড়না থেকেই তারা এখানে অপেক্ষা করছেন রাত জেগে, মধ্যরাত
এখনও কিন্তু মধ্যরাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে ডাক আসলে যেন তারা ছুটে যেতে পারেন সেই শিশুদের বাঁচানোর জন্য। সেজন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কেন এখানে আছেন? আমি কি বলবো? মানে কেন এখানে আছেন? দর্শক, অনেকেই এখানে উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। একটু যদি আপনি এখানে কেন? আসলে আমি নিউজ দেখে আজ এখানে আসার উদ্দেশ্য হলো নিউজ দেখা যে ব্লাড ডোনেট করার জন্য। আসলে এখানে আসার পরে এখন আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর পরিমাণে, এখন তো ব্লাড যে পরিমাণ ব্লাড ছিল এখন ব্লাড লাগবে না, সেজন্য আমরা এখানে অনেকেই আছে এখানে ব্লাড দেওয়ার জন্য, কিন্তু এখানে ব্লাড এখন লাগবে না। এখানে ব্লাড যখন ব্লাড দেওয়ার কথা ছিল বা ব্লাড নিয়েছে তখন অনেকেই আসছে, যথেষ্ট পরিমাণ ব্লাড এখন আছে এখানে মজুদ আছে, সেজন্য এখন ব্লাড যাদের কি জন্য অপেক্ষা? আমরা এমনিতে এখন এখানে অপেক্ষা করতেছি বিভিন্ন দেখি, যদি হয়তো আমরা যদি দেখি এখানে ব্লাডের প্রয়োজন হয় তাহলে আমরা ব্লাড দিব, সেজন্য এখানে আসা। এই পরিবেশটা এখন তো একেবারে খুবই শান্ত, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখানে প্রচুর পরিমাণে র্যাব, এখন পুলিশ সদস্য, যথেষ্ট ভালো এখানে পরিস্থিতি। এখানে তো এত কিছু দেখতেছি না আমরা, পরিস্থিতি এখন নর্মাল আছে। ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যিনি এখানে অপেক্ষা করছেন। মূলত তিনি এখানে রক্ত দেওয়ার জন্য এসেছিলেন, অর্থাৎ ব্লাড দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু এই মুহূর্তে যেহেতু ব্লাডের প্রয়োজন হচ্ছে না সেই জন্য তিনি তারপরেও অপেক্ষা করছেন। যদি প্রয়োজন হয় জরুরি মুহূর্তে, সেক্ষেত্রে তিনি যেন এগিয়ে যেতে পারেন, তিনি যেন সাড়া দিতে পারেন, সেজন্যই কিন্তু এখানে অপেক্ষা করছেন। এই যার সাথে আমরা কথা বলছিলাম, যেই মানুষের সাথে এরকম অনেকেই এখানে কিন্তু অপেক্ষারত অবস্থায় রয়েছেন যে জরুরি মুহূর্তে যদি রক্তের প্রয়োজন হয় তাহলে তারা সেটি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এবং জরুরি সেবায় অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা স্বেচ্ছাসেবী অপেক্ষা করছেন তাদেরকে নাস্তা দিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে পানি দিয়ে বেড়াচ্ছেন। এখানে যারা অবস্থান করছেন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্যদেরকে পানি সহ শুকনা খাবারও কিন্তু তারা দিচ্ছেন, যেহেতু মধ্যরাত। এখানে অনেক সময় ধরে এখানে যারা স্বেচ্ছাসেবায় নিয়োজিত আছেন তারা অপেক্ষা করছেন। সব মিলিয়ে এখনও এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের যেই পরিস্থিতি সেটি হচ্ছে জাগ্রত অবস্থায় রয়েছেন, সবাই সজাগ অবস্থায় রয়েছেন। আসলে এখানে একটি শোকার্ত পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। এখানে সবাই খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন। বিশেষ করে কোমলমতি শিশু যারা নিহত হয়েছে এবং আহত অবস্থায়, অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের কথা মনে করে তাদের প্রতি যে সমবেদনা, সেই সমবেদনার জায়গা থেকে কিন্তু তারা এখানে এগিয়ে এসেছেন। দর্শক, এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপডেট আসা মাত্রই আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, যুগান্তর লাইভের সাথে থাকবেন। মিনহাজুল ইসলাম বিদায় নিচ্ছি। যুগান্তর নিউজ, ঢাকা।